বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের বর্ষাকালীন পরিচর্যা। গ্রীষ্ম এবং বর্ষার অসাধারণ একটি ফুলের গাছ হলো টগর। কম যত্নে এই গাছে প্রচুর পরিমাণে আমরা কিন্তু থোকায় থোকায় ফুল দেখতে পাই। বন্ধুরা, যদি তোমাদের টগর গাছে এই বর্ষায় প্রচুর পরিমাণে ফুল না আসে, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হবে এবং কোন ঘরোয়া খাবার এই গাছে প্রয়োগ করতে হবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তার সাথে দেখাবো একটা লিকুইড হোমমেড খাবার, যে লিকুইড হোমমেড খাবার মাসে 2 বার প্রয়োগ করে তোমরা তোমাদের টগর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। বর্ষাকালে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। পোকামাকড়ের যদি প্রচুর পরিমাণে আক্রমণ হয়, কোন কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে, তার সাথে থাকছে ডাল থেকে কিভাবে টগর গাছের চারা তৈরি করতে পারবে খুব সহজে। সম্পূর্ণটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, খাবার তো অবশ্যই দেখাবো, কিন্তু তার সাথে সাথে থাকছে কয়েকটা টিপস, যে টিপসগুলো জানা তোমাদের অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আমরা এই সময় নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে টগর গাছের চারা দেখতে পাই। তোমরা এই সময় কিন্তু টগর গাছের চারা কিনে আনতে পারো। তো প্রথমেই বলবো টিপস নাম্বার 1, ভ্যারাইটি। দেখো, প্রথমে তোমাদের দেখাচ্ছি, এটা একটা বেগুনি টগর। বেগুনি টগর কিন্তু এখন খুবই বিখ্যাত। বেগুনি টগর তোমরা নার্সারিতে গেলেই পেয়ে যাবে। এরপর রয়েছে গোলাপি টগর। দেখো, এটা একটা গোলাপি টগর আমার বাগানেই রয়েছে। গোলাপি টগর এরকম থোকায় থোকায় হয়, প্রচুর পরিমাণে ফোটে। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো রানী টগর। এই রানী টগরে কিন্তু খুব সুন্দর সুগন্ধ রয়েছে। থোকা ফুলের মধ্যে একটা হলুদ রঙের একটা আভা দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করতে পারছো, এবং প্রচুর পরিমাণে গাছে ফোটে। এরপর রয়েছে রাজ টগর, এটাও খুব থোকা। রানী টগরের থেকেও কিন্তু এই গাছে পাপড়ির সংখ্যা অনেক বেশি। রানী টগরেও যেমন সুগন্ধ রয়েছে, রাজ টগরেও কিন্তু ঠিক তেমনই সুগন্ধ রয়েছে। ডাল থেকে চারা তৈরি করা যায়, অথবা যদি কোথাও তোমরা এই গাছের ডাল না পাও, তাহলে নার্সারিতে এই সময় কিন্তু চারা গাছ পাওয়া যায়, কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। প্রচুর বড় বড় ফুল হয়। এটা হলো আর একটা ভ্যারাইটি, এটা হলো মিনি টগর বা মিনি চাঁদনি। প্রচুর পরিমাণে ফোটে। যদি তোমরা এই গাছগুলো জমিতে প্রতিস্থাপন করতে পারো, তাহলে তো প্রচুর পরিমাণে ফুল হয়। এক একটা গাছের সাইজ অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু থোকায় থোকায় ফুল ফোটে। এই গাছটাও তোমরা প্রতিস্থাপন করতে পারো। এরপর দেখাচ্ছি ভুটানি টগর বা ভুটান মল্লিকা। প্রচুর পরিমাণে ফোটে এবং একটা ফুল একদিন ফোটার পর অনেক দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হয়। অন্যান্য টগরের থেকেও এই ফুল বেশি দিন গাছে থাকে। তো দেখছো, এটা একটা অন্য রকমের দেখতে টগর ফুলটা। গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয় এবং এটাও ডাল থেকে কিন্তু চারা তৈরি করা যায়। এতক্ষণ পর্যন্ত যতগুলো গাছ দেখালাম, প্রত্যেকটা গাছই কিন্তু ডাল থেকে চারা তৈরি করা যায়। আমি প্রথমে যে কোনো গাছ নার্সারি থেকে কিনে এনে জমিতে প্রতিস্থাপন করি, তারপর কিন্তু সেই জমির গাছ থেকে ডাল কেটে চারা তৈরি করি এবং তারপর সেগুলোকে টবে প্রতিস্থাপন করি। তো দেখো, এটা একটা বড় ভ্যারাইটির টগর। এটাও প্রচুর পরিমাণে কিন্তু ফোটে। দেশীয় ভ্যারাইটিটা তোমাদের আর দেখালাম না, তার কারণ দেশীয় ভ্যারাইটি তোমরা সকলেই চেনো। এটা দেশীয় ভ্যারাইটির মতোই, কিন্তু এর যে পাপড়িটা রয়েছে এটা একটু গোল পেটাল। তো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রচুর পরিমাণে ফোটে। বর্ষাকালে, গ্রীষ্মকালের থেকেও বর্ষাকালে বেশি ফোটে এবং নিচে প্রচুর পরিমাণে পড়ে থাকে। দেখলে মনে হবে যেন বরফ পড়েছে, তো এতটাই পরিমাণে ফুল ফোটে। তো দেখো, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটে রয়েছে গাছে এই মুহূর্তে। ভ্যারাইটি তো তোমাদের অনেক রকম দেখালাম। এবার আসি টিপস নাম্বার 2, এই গাছ তোমরা কোথায় রাখবে। যেহেতু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন গাছ, তাই ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এবং সম্পূর্ণ বর্ষার মধ্যে রাখতে হবে। বৃষ্টির জল যেন পায়, বৃষ্টির জল পেলে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বৃষ্টির জলে যেহেতু রয়েছে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং তার মধ্যে পটাশিয়ামও রয়েছে, সেই কারণে কিন্তু এই গাছে আরো প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে লক্ষ্য রাখতে হবে যেন কাণ্ড পচে না যায় বা গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস যেন না লাগে। বর্ষাকালে যে গাছগুলো আমরা বৃষ্টির জলের মধ্যে রাখি, সেই গাছগুলোর মধ্যে কিন্তু পাতা পচার সম্ভাবনা হয়। ফুল পচে গোড়ায় পড়লে সেই ফুল কিন্তু পরিষ্কার করে দিতে হবে। টিপস নাম্বার 3, রিপোর্টিং। যদি তোমাদের কোনো ছোট গাছ ছোট টবে থেকে থাকে, তাহলে সেই গাছকে তোমরা কিন্তু এই সময় রিপোর্টিং করতে পারো। ছোট টব থেকে বড় টবে প্রতিস্থাপন করতে পারো, অথবা যদি কোনো গাছের রুট বাউন্ড হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছে ফুল আসতে চায় না। তাই রুট বাউন্ড যদি হয়ে যায়, তাহলে অবশ্যই সেই টব থেকে অন্য কোনো বড় টবে প্রতিস্থাপন করে দাও। তাহলে খুব বেশি বড় টবে দিও না। যদি 4 ইঞ্চি টবে থাকে 6 ইঞ্চি টবে দাও, 6 ইঞ্চি টবে থাকলে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করো। ড্রেনেজ হোল সুন্দরভাবে তৈরি করে গাছটা প্রতিস্থাপন করো, দেখবে খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এই গাছের মাটি তোমরা কিভাবে প্রস্তুত করবে। মাটি নেবে 50%, 25% কোকোপিট, 25% ভার্মি কম্পোস্ট। এই 3টি উপাদান মিশিয়ে মাটি প্রস্তুত করে নাও। যদি তোমাদের মাটি এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু সামান্য পরিমাণ বালি মিশিয়ে নিতে পারো।
টিপস নাম্বার 4 হলো এই গাছের ডাল থেকে তোমরা এই সময় বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি করে নিতে পারো। যদি তোমাদের কাছে টগর গাছ না থেকে থাকে বা যদি দেশীয় টগর গাছ থাকে, রাজ টগর বা রানী টগর বা অন্যান্য কোনো টগরের ডাল যদি তোমরা কোথাও থেকে সংগ্রহ করতে পারো, সে জায়গায় তোমরা কিন্তু দেখো আমি যেভাবে তোমাদের ডাল থেকে চারা তৈরি করা দেখাচ্ছি এইভাবে তৈরি করবে, খুব সহজে কিন্তু 1 মাসের মধ্যে সুন্দর একটা চারা গাছ তৈরি হয়ে যাবে। তো দেখো একটা ডাল আমি এখানে নিয়ে নিয়েছি, আমার জমির গাছ থেকে ডাল নিয়ে নিয়েছি। তো ডালটার সাইজ দেখো পেন্সিলের সাইজ। তো খুব ভালোভাবে কিন্তু আমি উপরের দিকে যে পাতা অংশ আমি কেটে ফেললাম। পাতা রাখতে পারো, 2 একটা পাতা রাখতে পারো, তবে পাতা রাখলে কিন্তু গাছে শিকড় আসতে দেরি হয়। তো দেখো আমি এখানে নিচে একটু আড়াআড়ি ভাবে কেটে নিলাম। তো এইভাবে একটু কেটে নিতে হবে সমান করে, যেন কোনো রকম ভাবে গাছের ছাল না উঠে থাকে। তো সমানভাবে কেটে নিতে হবে। এবং মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি বালি। বালির পরিবর্তে তোমরা কিন্তু এখানে কোকোপিট নিতে পারো। তো যেটাই নাও যেন ভেজা থাকে। বালিটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি। ফাঙ্গিসাইড গোলা জল ঢেলে ভিজিয়ে নিলে আরো ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। এবার আসি রুট হরমোনের কথায়। রুট হরমোন হিসাবে তোমরা কাটিং এর পাউডার নিতে পারো। আমি এখানে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল খুব ভালো রুট হরমোনের কাজ করে। অথবা তোমরা দারুচিনির গুঁড়ো নিতে পারো এখানে রুট হরমোন হিসাবে, অথবা মধু নিতে পারো। তো দেখো আমি এখানে অ্যালোভেরা জেল কিন্তু লাগিয়ে নিয়েছি। একটা নোড এরিয়া যেন থাকে ডালের মধ্যে, নোড এরিয়া অর্থাৎ যেখান থেকে ডাল এসেছে বা পাতা এসেছে সেই রকম কোনো জায়গা যেন অবশ্যই থাকে, সেটা কিন্তু আমি মিডিয়ার মধ্যে ভেতরে প্রতিস্থাপন করে দিলাম। নোড এরিয়া থাকলে তবেই কিন্তু গাছে ভালোভাবে শিকড় আসে। শিকড় আসতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে। তো দেখো এখানে আমি খুব ভালোভাবে প্রতিস্থাপন করে দিলাম। ডালটা যেন না নড়ে যায় লক্ষ্য রাখতে হবে। এবং এখন কিন্তু আর জল দেবো না, সেই কারণেই কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম মিডিয়াটা। তো জল দিলে কিন্তু অ্যালোভেরা জেলটা ধুয়ে যাবে, সেই কারণে এখন আর জল দিলাম না। এটা ছায়া জায়গায় রেখে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে মিডিয়া যেন কখনোই না শুকিয়ে যায়। মাঝে মধ্যে তোমরা কিন্তু ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে এই মিডিয়াটাকে ভিজিয়ে দেবে। এবং উপরে যে কাটা অংশ এই জায়গায় কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলেও খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়, তাহলে উপর থেকে আর শুকিয়ে যাবে না। তো দেখো কত একটা সরু ডাল থেকে আমি কিন্তু চারা গাছ তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম উপরের দিকের যে ডগার ডাল টিপ আমরা প্রুন করি, সেই টিপ প্রুনিং এর পর যে ডালগুলো আমরা ফেলে দিই, তো সেই ডালগুলো থেকে কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করে নেওয়া যায়। তো দেখো এখানে কিন্তু আমি একটা মাটির মিডিয়া, মাটি এবং কম্পোস্ট মিশিয়ে প্রতিস্থাপন করে রেখেছিলাম। তো গাছটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার 5, ফার্টিলাইজার। ফার্টিলাইজার গাছে আমাদেরকে কি প্রয়োগ করতে হবে? সম্পূর্ণ ঘরোয়া খাবার আমি আমার টগর গাছে প্রয়োগ করি, প্রত্যেকবারেই তোমাদের দেখাই। তো সম্পূর্ণ ঘরোয়া খাবারই এবারেও প্রয়োগ করব। কিন্তু ঘরোয়া খাবার প্রয়োগ করার আগে আমাদের যে টবে আমরা খাবার প্রয়োগ করব, সেই টবের মাটি আমাদেরকে খুশে নিতে হবে। এবং গাছের গোড়ায় যদি কোনো রকম কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার ফলে মাটি কম্প্যাক্ট হয়ে রয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে মাটিতে আগাছা জন্মেছে। আগাছা থাকলে কিন্তু আমরা গাছে যে খাবার প্রয়োগ করব, সেই খাবার আগাছাতে গ্রহণ করে নেবে। গাছ কিন্তু সম্পূর্ণ নিউট্রিশন গ্রহণ করতে পারবে না। তো সেই কারণে আমি দেখো ভালোভাবে নিড়ানির সাহায্যে খুশে নিচ্ছি এবং প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে। আমি তোমাদের প্রথমেই বলেছি রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু গাছে অনেক সময় ফুল আসতে চায় না। তাই যদি ছোট টবে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু টবটা এই সময় রিপোর্ট করে ফেলো। রিপোর্ট করে কিছুদিন ছায়া জায়গায় রাখো, 3-4 দিন, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দাও। দেখবে গাছে কিন্তু খাবার প্রয়োগ করো, প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মাটিটা খুশে নিয়েছি। যে রুটগুলো ছিঁড়ে গেল চিন্তার কোনো কারণেই, তোমরা চাইলে এখানে ফাঙ্গিসাইড গোলা জল ঢেলে দিতে পারো। আমি কিছুই দিচ্ছি না, আমি খাবার প্রয়োগ করব। খাবারের মধ্যে আমি এখানে নিয়েছি 4 ধরনের ঘরোয়া খাবার। 4 ধরনের ঘরোয়া খাবার কি কি আমি লেখা দেখিয়ে দিলাম দেখো। এবার আমি বলে দিচ্ছি কি কি খাবার আমি এখানে নিয়েছি। ভার্মি কম্পোস্ট নিয়েছি আমি এখানে 100 গ্রাম পরিমাণ, খুব বেশি ভার্মি কম্পোস্ট নেব না, নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, সেই কারণে আমি নিলাম। তো এরপর যেটা নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ নিমখোল। তারপর যেটা নিয়েছি বন্ধুরা, এটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। তোমরা এখানে চাইলে 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো অথবা ক্যালসিয়াম পাউডার নিতে পারো, অথবা 1 চামচ পরিমাণ চকের গুঁড়ো নিতে পারো। এরপর এখানে নিয়েছি আমি, দেখো বন্ধুরা, এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু আমি এখানে 3 চামচ পরিমাণ নিয়েছি। বন্ধুরা পেঁয়াজের খোসার গুঁড়ো যদি তোমরা করতে না পারো, সেক্ষেত্রে পেঁয়াজের খোসা 4টে পেঁয়াজের খোসা 2 দিন 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবে। সেই জলের মধ্যে আরো সাধারণ জল মিশিয়ে নেবে, 500 ml সাধারণ জল মিশিয়ে নেবে, অথবা আরো কিছুটা জল মিশিয়ে নেবে, একটু পাতলা করে ডাইলিউট করে গাছের টবের মাটিতে প্রয়োগ করবে। তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। টগর গাছে কিন্তু পেঁয়াজের খোসার জল খুব ভালো রেজাল্ট দেয়। পেঁয়াজের খোসা যদি না ইউজ করতে চাও, তাহলে এখানে কলার খোসার গুঁড়ো ইউজ করতে পারো, কলার খোসা ভেজানো জল ইউজ করতে পারো, যেটা খুশি ইউজ করো।
পটাশিয়াম সমৃদ্ধ খাবার, কলার খোসার গুঁড়ো, পেঁয়াজের খোসার গুঁড়ো। যদি না এগুলো কিছুই ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বায়ো পটাশ ইউজ করতে পারো, অথবা সাদা পটাশ এসওপি হাফ চামচ পরিমাণ ইউজ করতে পারো। বায়ো পটাশ হলে 1 চামচ পরিমাণ। তো দেখো সম্পূর্ণ খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং টবের মাটিতে আমি প্রয়োগ করে দিলাম সম্পূর্ণ খাবারটাই। সম্পূর্ণ খাবারটা টবের আশেপাশে ছড়িয়ে দিতে হবে, যেখানে আমি গ্যাপ তৈরি করেছিলাম সেই জায়গায় দিয়ে দিলাম এবং মাটিটাকে ওপর থেকে, খাবারের ওপর থেকে খুব ভালোভাবে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এবার এখানে একটা প্রয়োগ করব আমি লিকুইড খাবার। বন্ধুরা এই খাবার প্রয়োগ করার পরেই তোমরা লিকুইড খাবারটা প্রয়োগ করতে পারো। লিকুইড খাবারের মধ্যে যেটা আমি নিয়েছি সেটা হলো লেবুর খোসা ভেজানো জল। লেবুর রস নয়, লেবুর খোসা ভেজানো জল। এখানে 1 লিটার জলের মধ্যে একটা লেবুর খোসাকে আমি কুচি কুচি করে ভিজিয়ে রেখেছি 3 দিনের জন্য। তো এই জলটাকেই আমি কিন্তু গাছে প্রয়োগ করব। এটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আর যে গুঁড়ো খাবারটা যেটা দিলাম, শুকনো খাবারটা, ওটাও মাসে 2 বার। যতবার তোমরা শুকনো খাবার প্রয়োগ করবে এই খাবারটা প্রয়োগ করতে পারো। তবে তোমরা 1 দিন পরেও প্রয়োগ করতে পারো বা 2 দিন পরেও প্রয়োগ করতে পারো। আমি একসাথে দিচ্ছি বলে যে একসাথে দিতে হবে তা নয়, তোমরা 2 দিন পরেও ইউজ করতে পারো। আগে গুঁড়ো খাবারটা দিতে পারো, তার ঠিক 2 দিন বাদে তোমরা এই খাবারটা প্রয়োগ করতে পারো। তো দেখো এখানে আমি সাধারণ জল নিয়েছি 500 ml এবং সাধারণ জলের সাথে আরো 500 ml আমি যে লিকুইড খাবারটা তৈরি করে রেখেছি লেবুর খোসা ভেজানো জল, তো এটাকে আমি ঢেলে দিলাম। দেখো আরো 500 ml মিশিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ডাইলিউট করে নিলাম। তো এবার এটা আমি টবের মাটিতে প্রয়োগ করব। লেবুর খোসা ভেজানো জল প্রয়োগ করলে কিন্তু বন্ধুরা যে গাছে ফুল আসে না সেই গাছেও ফুল আসবে। তার কারণ আমাদের টবের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়, তো যে কারণে গাছে ফুল আসতে চায় না। তো তাই আমরা যদি 15 দিন অন্তর অন্তর লেবুর খোসা ভেজানো জল প্রয়োগ করি, টবের মাটি অ্যাসিডিক হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এটা আমি আগেও প্রয়োগ করে দেখেছি, গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাই। তো এটা তোমরা অবশ্যই প্রয়োগ করো, প্রয়োগ করে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা যেহেতু ওটা আমার 10 ইঞ্চি টব ছিল সেই কারণে আমি কিন্তু সম্পূর্ণ 1 লিটার জলটাই দিয়ে দিলাম। তো এরকম যদি ছোট টব থাকে, দেখো এটা একটা 6 ইঞ্চি টব, তো এরকম টবে কিন্তু তোমরা 250 ml জল দিতে পারো অথবা 500 ml জল দিতে পারো। যতটুকু পরিমাণ জল দিলে টবের মাটিটা সম্পূর্ণরূপে ভিজে যাবে ঠিক ততটা পরিমাণ তোমাদেরকে কিন্তু জল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের লক্ষ্য রাখতে হবে যে শিকড়টা যেন ভিজে যায়। সম্পূর্ণ মিডিয়া ভিজলে তবে কিন্তু শিকড়টা ভিজবে, তবে গাছে ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। যদি পরিমাণে কম খাবার দিই তাহলে কিন্তু রেজাল্ট ভালো দেখতে পাবো না। বন্ধুরা যদি তোমাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, টগর গাছে বিশেষ করে ল্যাদা পোকার আক্রমণ খুব বেশি হয় এই সময়, তো তোমরা কিন্তু তোমাদের গাছে প্রফেক্ট সুপার ইউজ করতে পারো। 1 লিটার জলে 1 ml গুলে সন্ধ্যার সময় গাছে ভালোভাবে স্প্রে করে দেবে, কোনো রকম পোকামাকড় টগর গাছে থাকবে না। 15 দিন অন্তর অন্তর এই প্রফেক্ট সুপারটা যদি ইউজ করতে পারো, টগর গাছে আর কোনো কিছু ইউজ করার প্রয়োজন পড়ে না। আর ঘরোয়া উপায়ে বেকিং সোডার ইউজ করতে পারো, সেটাও কিন্তু সন্ধ্যার দিকে। সূর্য উঠলে কিন্তু কখনোই কোনো পেস্টিসাইড বা কোনো রকম রাসায়নিক খাবার গাছে স্প্রে করা যাবে না। মাঝে মাঝে তোমরা সিউইড এক্সট্রাক্ট লিকুইড, যেটা 1 লিটার জলে 2 ml গুলে গাছে পাতা স্প্রে করবে, তাহলে গাছের পাতা কিন্তু কখনো হলুদ হবে না। তো বন্ধুরা এই ছিল আমার টগর গাছের জুলাই মাসের পরিচর্যা, বর্ষাকালীন পরিচর্যা। এইভাবে তোমরা পরিচর্যা করো, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, অগণিত ফুল ফুটবে। ফুল নিয়ে কোনো রকম কোনো চিন্তা কিন্তু করতে হবে না। টগর গাছ তোমরা এই সময় যদি চাও নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করো, কিনে এনে যেভাবে মাটি তৈরি করতে বললাম সেভাবে প্রতিস্থাপন করো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা এই ছিল আমার টগর গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।